আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আমরা ৩য় অধ্যায় অর্থাৎ গুণ এখান থেকে শুরু করব। তো এখানে দেখো ৪১ নম্বর পৃষ্ঠায় তোমাদের এখানে শুরুতে একটা অঙ্ক দেওয়া আছে। এগুলো হচ্ছে গুণ অঙ্ক, ঠিক আছে? তো এখানে বলছে একটি হাঁসের দাম ৳৩৫৪ কত টাকা? ৳৩৫৪। তো এরূপ যদি ২৯টি হাঁসের দাম কত হবে? ঠিক আছে? তার মানে এটা দিয়া এটা হচ্ছে গুণ করতে হবে। তো এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। ঠিক আছে? তো ৩৫৪ কে আমরা ২৯ দিয়ে গুণ করব। দেখব কত আসে। তো চলো অঙ্কটা হচ্ছে ১ম এ খাতায় তোমাদেরকে দেখিয়ে দেই কিভাবে করতে হবে। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করো তাহলে কিভাবে করতে হবে। তো এখানে দেখো একটি হাঁসের দাম কত? একটি হাঁসের দাম হচ্ছে ৳৩৫৪। তাহলে ২৯ টি হাঁসের দাম কত? ২৯ টি হাঁসের দাম, তাহলে ৩৫৪ গুণ হচ্ছে ২৯ দিব। ঠিক আছে? ৩৫৪ গুণ ২৯, তাহলে দেখো ৩৫৪ কে আমরা যদি ২৯ দ্বারা গুণ করি কত আসে? ৳১০,২৬৬ উত্তরটা কি হবে? ৳১০,২৬৬ ঠিক আছে? তো এটা হচ্ছে উপরে নিচে গুণটা করে দেওয়া আছে বইয়ের মধ্যে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে করবা গুণটা। যদি উপরে নিচে গুণ করো। আচ্ছা, তাহলে খুব ভালো করে খেয়াল করো। এখানে দেখো উপরে নিচে গুণটা করে দেওয়া আছে যেমন এখানে। ঠিক আছে? আমরা যদি আরেকটু বড় করে দেখি এখানে দেখো। এই যে এটা দেখো। যেমন ৯ দিয়া উপরের সবগুলাকে গুণ, তাই না? ৪ নং ৩৬, ৩৬ এর ৬ হাতে রয়েছে ৩ এবং ৫ নং ৪৫ আর ৩ হচ্ছে ৪৮, ৪৮ এর ৮ হাতে রয়েছে আমাদের ৪, ৩ নং ২৭ আর ৪ হচ্ছে ৩১, এই যে ৩১, এক ঘর শেষ। পরে ২ দিয়া উপরের সবগুলোকে গুণ করতে হবে। যেমন ৪ দুগুণে এক ঘর এককের ঘর শেষ, এটা হচ্ছে ০ দ্বারা বড় করব। তারপর দেখো ৪ দুগুণে ৮, এই যে বসালাম এবং ৫ দুগুণে ১০, ১০ এর ০ হাতে ১, ৩ দুগুণে ৬ আর ১ ৭, ঠিক আছে? এবার হচ্ছে জাস্ট বসাবো। এখানে ৬ এর ৬ বসাবো, ৮ আর ১৬, ১৬ এর ৬ হাতে ১, ১, ১, ২ আর ৭ আর ৩ হচ্ছে ১০, এই যে ১০। তার মানে ৳১০,২৬৬ হাঁসের মূল্য। কয়টা হাঁসের মূল্য? ২৯টি, ঠিক আছে? তো যাক, এটা উপরে নিচে করে দেওয়া আছে, সমস্যা নাই। তো এখানে আরেকটি বিষয় এখানে দেখো, খুব ভালো করে খেয়াল করো। এখানে আমাদেরকে বলছে যে এখানে গুণ্যকে এই যে দেখো ৩৫৪ আছে, এরপরে গুণ দেওয়া আছে ২৯, এরপরে ফলাফল কত দেওয়া আছে? ১০,২৬৬। এখানে গুণ্যটাকে, এই যে গুণ্য, তাই না? গুণ্যটা হবে এই যে এটা ৩৫৪, সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ ৩৫৪ হবে গুণ্য, মানে প্রথম সংখ্যাটা, ঠিক আছে? এটা হচ্ছে গুণ্য। আচ্ছা, এরপরে হচ্ছে গুণক। গুণক কত? ২৯। গুণক কত? ২৯ বসাবা। এরপরে গুণফল। গুণফল তো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ ১০,২৬৬। এখানে বসাবা ১০,২৬৬, ২৬৬ বসাবা, ঠিক আছে? এখানে তাহলে তো বুঝতে পারছো গুণ্য, গুণ হচ্ছে গুণক, এরপর হচ্ছে গুণফল, এভাবে হবে, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে ২০ ২৯ মিলিয়ে ২৯ হয়, তাই ৩৫৪কে আলাদাভাবে ২০ ২৯ দিয়ে গুণ করেছি এবং গুণফল দুটাকে যোগ করেছি। আচ্ছা, যা হোক, এখানে সমস্যা নাই। তো এই হচ্ছে বিষয়, এভাবে হচ্ছে তোমাদেরকে করতে হবে। মোটামুটি আশা করি বুঝতে পারছো বিষয়টি। আর চাইলে তুমি যে এখানে আরেকটি নিয়ম আছে গুণের, দেখো এইভাবেও করতে পারো, অথবা দিয়েছে, ঠিক আছে? তুমি যদি এভাবে করো ৩৫৪ গুণ হচ্ছে ২৯, এটাকে তুমি যদি এভাবে করো, দেখো ৩৫৪ গুণ হচ্ছে আবার ২০ যোগ হচ্ছে ৯, এভাবে দিতে পারো, ঠিক আছে? এভাবে কিভাবে দেখো, প্রথম হচ্ছে ২০ দিয়ে হচ্ছে ৩৫৪কে গুণ করবা, আবার ৯ দিয়ে ৩৫৪কে গুণ করবা, ঠিক আছে? এই যে এখানে দেখো ৩৫৪কে গুণ করছে প্রথম ২০ দিয়ে। তো ২০ দিয়ে যদি আমরা ৩৫৪কে গুণ করি, দেখো প্রথমে শূন্য থাকবে, ২ দিয়ে সবগুলোকে গুণ করে দেখো কত আসে। ৪ দুগুণে ৮, ৮ বসালাম। এরপর দেখো ৫ দুগুণে ১০, ১০ এর ০ হাতে ১ এবং ৩ দুগুণে ৬ আর ১ ৭। আর একটা শূন্য বাকি থাকে না? এটা হচ্ছে এখানে বসিয়ে দিলাম। এরপর দেখো ৯ দিয়ে সবগুলোকে গুণ করলে কত আসে? ৪ নং ৩৬, ৩৬ এর ৬ হাতে রয়েছে আমাদের ৩ এবং তারপর দেখো ৩ আ অর্থাৎ ৫ নং ৪৫ আর ৩ হচ্ছে ৪৮, ৪৮ এর ৮ হাতে রয়েছে আমাদের কত? ৪ এবং ৩ নং ২৭ আর ৪ হচ্ছে ৩১। এবার হচ্ছে এই ৭,০৮০-কে ৩,১৮৬কে যোগ করে দিব। তাহলে এখানে ৬ শূন্য আছে, ৬ বসবে এবং এখানে ৮ রয়েছে, এখানে ৮, ১৬, ১৬ এর ৬ হাতে ১, ও ১, ২, ২ আর ০ ২ হবে। এরপর দেখো ৩ আর ৭ ১০, এই যে ১০, ১০,২৬৬, হেই একই আসবে। এভাবেও করতে পারো গুণটা, ঠিক আছে? খুবই সহজ এগুলা। তো যা হোক, এই ছিল তোমাদের ৪১ নাম্বার পৃষ্ঠার সমাধান। আশা করি পেয়ে গেছো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ইতিমধ্যে তোমাদের অন্যান্য সকল বিষয় সমাধান কিন্তু এই আর জে জাহিদুল স্কিল চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।